এজলাসের থেকে অনেকবারই শাসক দলকে নিশানা করেছেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার বিচারপতির কর্মজীবনে দাড়ি টেনেই সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তৃণমূলকে যাত্রা পার্টির সঙ্গে তুলনা তার। বিচার ব্যবস্থার কলঙ্ক বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ শাসক শিবিরের। যাবতীয় জল্পনার অবসান, বিচারপতির কর্মজীবনে ইতি টেনে রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনুপ্রেরণা শব্দকে হাতিয়ার করে নয়া ইনিংস শুরু করেই শাসক দলকে নিশানা পদত্যাগী বিচারপতির। এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি। যাত্রা পার্টি যেমন বিবেক থাকে, তাদের তেমন বিবেক আছে। একটা সামনে কি বলবেন স্যার? যাত্রা আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মামাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন। সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন। দুর্নীতির প্রশ্নে বরাবরই জিরো টলারেন্সের ভাবমূর্তি দেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নারদা স্টিং অপারেশনে বিরোধী দলনেতার টাকা নেওয়ার ঘটনাকে কিভাবে দেখছেন বিদায়ী বিচারপতি? আলোৎকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতা না থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত। এটা কোনো আপনার কি বলো, এটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটিয়ে। পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় পাল্টা আক্রমণ করেছে শাসক শিবির। এই ভাষায় অভিষেককে আক্রমণ করেছেন, কল্যাণদা জবাব দেবেন। ভেতরে যদি এত বিষ থাকে কারুর কোনো দলের অবস্থান সম্পর্কে, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত তরুণ তুর্কি নেতা সম্পর্কে, তাহলে তিনি যতদিন বিচার করেছেন তাহলে তার ভেতরের সেই বিষ এবং পক্ষপাতটা তো সেই বিচারে প্রতিফলিত হয়েছে। তাহলে সেই বিচারের কি ভ্যালু ছিল? এরপর দিন একটা লোক কিভাবে কলকাতা হাইকোর্টে অসভ্যতা করেছে, যারা লয়ার আছে তারা দেখেছে। একটা অসভ্য থার্ড গ্রেডের লোক একটা, কি করে লোকটা জজ হলো, কি করে লোকটা জজ হলো? আমার মনে হয় ওর একটা মেন্টাল ট্রিটমেন্ট হওয়ার দরকার আছে। ওকে একটা মানসিক হসপিটালে ওর একটা ট্রিটমেন্ট হওয়া উচিত। ও সত্যি সত্যি স্ট্যান্ডার্ডের আছে কিনা একটা বড় নিউট্রাল মেডিকেল সেন্টারে নিয়ে ওকে আগে চেক আপ হোক। ও যদি হিম্মত থাকে ওই চ্যালেঞ্জটাই ও গ্রহণ করুক যে ও পাগল না ঠিক আছে নর্মাল ম্যান, ওটাকে দেখতে হবে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারাধীন এসএসসির সব মামলা খারিজ করার দাবি করেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি।